তো বাবাজি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গেছে। তো অমূল্যকে বলছে, অমূল্য তোমার তো এখন একটু বয়স হয়ে, আমার তো বয়স হয়ে গেছে, আজ থেকে তুমি ভিক্ষা করতে যাও। তো অমূল্য ভিক্ষা করতে গেলেন। প্রতিদিন 3 বাড়িতে ভিক্ষা করে, আর ওই 3 বাড়ি ভিক্ষা করে যা পায় গুরু শিষ্য ওটাই আহার করে। এইভাবে তার দিন কেটে যায়। তো অমূল্যর বয়স এখন 21 বছর। কত বছর? এটা হলো ভগবানকে হারানোর সময়। যৌবনকাল হলো ভগবানকে হারানোর সময়। হ্যাঁ, আমরা একটা কথা বলি, শিশুকালে ভজে কৃষ্ণ, আসে তর আসে, যৌবনে ভজিলে কৃষ্ণ, আসে কিনা আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, যমেরও তরাসে। এই যে যারা বৃদ্ধকালে এখন কৃষ্ণ ভজন করছেন, সারা জীবনেও ঠাকুর ঘরে যাননি, এখন বুড়োকালে ঠাকুর ঘরে যাচ্ছেন। কিসের জন্যে? যমের ভয়, আর কয়দিন পর তো মরেই যাব। তাই যমের ভয়ে এখন ঠাকুর ঘরে যাচ্ছে। বুড়ো হয়ে গেছে, বলে বাবা আমি এখন আর মাংস খাই না, আগে খেতাম। খাবে কি করে, এখন তো তোমার দাঁতই নেই, তার জন্য ছেড়ে দিয়েছো। দাঁত থাকলে এখনো খেতে। হ্যাঁ, যমের তরাস। যৌবনে ভজিলে কৃষ্ণ, আসে কি না আসে। যৌবন কাল হলো কৃষ্ণকে হারানোর সময়। হ্যাঁ, যেমন এই যে আমাদের এই ওই ছোট্ট, ওর নাম আমি জানি না, আমাদের লক্ষ্মীমার বাড়ির সামনে থাকে। ওর মনের ভিতরে এত ভক্তি, কৃষ্ণ নাম শুনলেই দেখবেন লক্ষ্য করে ও দুর্নয়ন থেকে দর দর করে ঝরতে থাকে জল। ভক্তি ওর ভিতরে পরিপূর্ণ। যদি ওর মা বাবা ওর দিকে নজর রাখতে পারে, একেবারে মহাপ্রভুর সেই রূপ লাবণ্য ওর ভিতরে বিরাজিত, একদিন এক পূর্ণ ভক্তে পরিণত হবে। কিন্তু ওই যে ভয় করছে, ওই যৌবনে ভজিলে কৃষ্ণ, আসে কি না আসে। অনেকে ছোটবেলা থেকে খুব কৃষ্ণ ভক্ত হয়, যেই না 21-22 বছর হয়, আর ভক্তিগুলো কোথা থেকে যেন পালিয়ে চলে যায়। তাই ওই দিকে খেয়াল রাখার দায়িত্ব হলো মা বাবার। জানেন, অমূল্যর বয়স 21 বছর, থাকে গুরুর কাছে, কিন্তু ওই যে ভিক্ষা করতে যায়, ভিক্ষা করতে গিয়ে ওই গ্রামে একটা মেয়ে ছিল, মেয়ের নাম রূপসী। রূপসীর প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, আর ভজন গেল তো। মন যদি একবার কামনার দিকে যায়, তাহলে তো আর তাকে ফিরিয়ে আনা বড় কঠিন। ভজনের 6খানা শত্রু। কৃষ্ণ ভজনের কয়টা শত্রু? তার প্রথমটার নাম কি? প্রথমটাই হলো কাম। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। তো কারো মন যদি ওই কামনার দিকে একবার যায়, তাহলে সেখান থেকে ফিরিয়ে আনা বড় কঠিন। অমূল্য প্রতিদিন ভিক্ষা করে এসে রান্না করে, আর রান্না করার সময় কৃষ্ণ নাম করে, কারণ এতদিন ওর মনের ভিতরে ভক্তি ছিল। আর আজও ভিক্ষা করে এসে রান্না করতে বসেছে, কিন্তু কৃষ্ণের কথা আর মনে পড়ছে না, আজ রূপসীর কথা মনে পড়ছে। আর মনে পড়ে ওই রান্না বসিয়ে রূপসীর কথা ভাবতে ভাবতে চুলোতে অন্ন পোড়া লেগে গেছে। গুরুদেব ছুটতে ছুটতে এসেছে, আরে আরে অমূল্য কি হয়েছে? অন্ন পোড়া লেগে গেছে। লুকিয়ে গেলেন। গুরুদেব খেয়াল নেই। গুরুদেব তো অন্তর্যামী, তিনি তো সব বোঝেন। গুরুদেব ছেড়ে দিলেন। আবার আরেক দিন ওই যে রূপসীর বাড়িতে যেদিন ভিক্ষা করতে যায়, ওই রূপসীর রূপ আর ভুলতে সে পারে না। আবার অন্ন রান্না করতে বসে, অন্নতে পোড়া লেগে যায়। গুরুদেব মনে মনে ভাবলেন, কোনো সর্বনাশ হওয়ার আগে ওকে সংসার ধর্মে পাঠাই। হ্যাঁ, কোনো সর্বনাশ হওয়ার আগে ব্রহ্মচারীরা যদি কোনো অনাচারী কাজ করে, তাহলে তার আগে সংসার গ্রহণ করাই উত্তম। হ্যাঁ, ইংরেজিতে একটি প্রবাদ আছে,
মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, সো এভরিথিং লস। মানি লস, যদি তোমার টাকা হারিয়ে যায় ভয় নাই, বেঁচে থাকলে আবার টাকা পয়সা হবে। হেলথ লস, সামথিং লস, যদি স্বাস্থ্য হারিয়ে যায়, স্টক করলে প্যারালাইজ হয়ে তোমার হাত একটা ব্যাকা হয়ে গেল, সামথিং, জীবনের অনেকটা হারিয়ে গেল। আর এক শেষে বলল কি, ক্যারেক্টার লস, সো এভরিথিং লস, যদি চরিত্রে যদি একবার দাগ লাগে আর রেহাই নেই, একেবারে শেষ। হ্যাঁ, তাই গুরুদেব দেখলেন যে না, এর অবস্থা তো ভালো না, একে সময় থাকতে থাকতে বিয়ে করিয়ে দেই। গুরুদেব একদিন অমূল্যকে ডাকলেন, এদিকে আয়, সত্যি করে বল, তুই রান্না করতে বসিস আর অন্নে পোড়া লেগে যায় কেন? কোনো কথা বলছে না। গুরুদেব বলে, আমি জানি তুই রূপসীর প্রেমে পড়েছিস। যা, সংসার ধর্ম তো কোনো খারাপ নয়, সংসার ধর্ম ভালো। সংসার ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম আর নেই। ঠাকুর রামকৃষ্ণদেব কি বলেছেন? সংসার ধর্ম বড় ধর্ম, এর থেকে আর বড় ধর্ম আছে? নেই। কিন্তু কোন সংসার? হ্যাঁ, নরোত্তম ঠাকুর বললেন, ছাড়ি বেভিচার, করো কৃষ্ণের সংসার, সংসার ধর্ম বড় ধর্ম, নাহি ধর্ম আর। বেভিচারকে ত্যাগ করে কৃষ্ণের সংসার করলে সেই সংসার ধর্ম হলো বড় ধর্ম। আমরা যে সংসার ধর্ম করি, প্রত্যেক বাড়ির কি বলে, খাটের নিচে এক বস্তা পেঁয়াজ আর রসুন পাওয়া যায়। এই সংসার ধর্ম বড় ধর্ম নয়। বেভিচারকে ত্যাগ করে যারা কৃষ্ণের সংসার করতে পারে, সেই সংসার ধর্ম হলো বড় ধর্ম। অমূল্যকে বলল, তুমি বিবাহ করো। অমূল্য বলল, গুরুদেব আমি বিবাহ করব, আমি জায়গা জমি পাবো কোথায়? বউকে খাওয়াবো কি? আমার তো কিছু নেই। গুরুদেব বলল, শোনো, আমার একটা জমি আছে, আমার পূর্বপুরুষের ওই যমুনার পারে একটা জমি আছে, তুমি ওই জমিটা নিয়ে নাও, আর বিয়ে করে ওখানে তুমি সংসার করো, যাও। আর সংসার করা তখনই সার্থক। এই যে যারা সংসার করছেন, যদি আপনাদের সন্তানরা কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে একজনারও রেহাই নাই। ভগবানের কাছে গিয়ে গুনে গুনে কৈফত দিতে হবে। সংসার ধর্ম তার সার্থক যে সংসার ধর্ম করে আরেকজন কৃষ্ণ ভক্ত সন্তান উৎপন্ন করতে পেরেছে। হ্যাঁ, উৎপন্ন করতে পেরেছে। যদি সংসার ধর্ম করে সন্তানকে কৃষ্ণ ভক্ত না করা যায়, তাহলে তার সংসার ধর্ম বৃথা। অমূল্যকে গুরুদেব বলল, যাও, ওই আমার বাবার জমি আছে, তুমি সেইগুলো চাষবাস করো, খাও, আর কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করো, যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। অমূল্য গুরুদেবের আজ্ঞায় সেই রূপসীকে বিয়ে করলেন। বিয়ে করে খুব সুন্দর সংসার পাতল সেই যমুনা নদীর তীরে। গুরুদেবের দেয়া জমিতে চাষবাস করে, ধান চাল ডাল হয়, আনন্দেই কাটছে। গুরুদেব এসেছেন দেখতে, একটা মাত্র শিষ্য তো। গুরুদেব এসেছে, কেমন কাটছে সংসার? গুরুদেব খুব ভালো। গুরুদেব বলছে, শোনো, সংসার করো করো, কিন্তু কৃষ্ণকে ভুলো না, কৃষ্ণকে ভুলো না। এই সংসারের মাঝে কৃষ্ণ নাম করো। ওমা, ব্রহ্মচারী হয়ে কোনোদিন কৃষ্ণ পাবে না, কিন্তু সংসারী হয়ে কৃষ্ণ পাবে। কারণ কি জানো? সংসারের চারপাশে জ্বালা, ওই জ্বালার মধ্যে থেকে যদি কেউ কৃষ্ণ ভজন করতে পারে, সে অনায়াসে কৃষ্ণ লাভ করতে পারে। আর সমস্ত কিছু ত্যাগ করে সব জায়গায় শান্তি,
শান্তির মধ্যে থেকে কৃষ্ণ পাওয়া যায় না। হ্যাঁ, গুরুদেব এসে অমূল্যকে বারবার বোঝাতো, অমূল্য এখন তো সংসার করছো, সারাদিন তো এই মাঠে কাজ করছো, রাত্রবেলায় একটু হরিনাম জপ করো। গুরুদেব জপের মালাটা দিয়ে গেছে, আশ্রমে ফেলে এসেছো, নাও এই জপের মালাটা রেখে গেলাম, তুমি রাত্রবেলায় জপ করো। কিন্তু সংসার করতে করতে অমূল্যর আর জপ করা হয় না। দেখতে দেখতে অমূল্যর দুটো ছেলে হয়েছে, একটা মেয়েও হয়েছে। ছেলে মেয়ে দুটো বেশ ভালো বড় হয়েছে। গুরুদেব বলছে, অমূল্য তোমার কি সংসারের পিপাসা মিটেছে? তোমার ছেলে মেয়ে তো এবার বড় হয়েছে, চলো এবার বৃন্দাবনে আশ্রমে ফিরে চলো, আর আশ্রমে গিয়ে কৃষ্ণ ভজন করবে। অমূল্য বলছে, গুরুদেব আর একটু সময় দিন, মেয়েটা বড় হয়েছে তো মেয়েটার বিয়ে দেই, মেয়েটার বিয়ে দিয়েই আমি আপনার সাথে আশ্রমে চলে যাব, আশ্রমে গিয়ে কৃষ্ণ ভজন করব, ধ্যান দিন মা। ছিলেন এক সময় ব্রহ্মচারী গুরুদেবের সঙ্গী, কিন্তু সংসার নামক মায়ায় একবার জড়িয়ে গেলে আর বের হওয়া যায় না। ঠিক আছে, মালাটা জপ করো তো। গুরুদেব যে লোহার সাথে ঘরে মালাটা টানিয়ে রেখেছে সেই লোহার সাথেই রয়ে গেছে, অমূল্য ছুঁয়েও দেখে না। এখানেও এমন অনেক আছেন, অনেক আছেন, গুরু দীক্ষা নিয়েছেন, গুরুদেব কাগজে মন্ত্র লিখে দিয়েছে, সেই মন্ত্রটা যে ওই ডয়ারে রেখেছেন আর খুলেও দেখেননি। কি হবে এই দীক্ষা নিয়ে? হ্যাঁ, ওই যে কালকে আকাশদের বাড়িতে দীক্ষা দেব, দীক্ষা অনুষ্ঠান, ওখানে অনেক জন দীক্ষা নেবে, শুনছি এ আসবে ও আসবে ও আসবে, আমার মন থেকে কোনো ইচ্ছে নেই। কি লাভ আছে? ওই মন্ত্র নিয়ে একটা কাগজ নিয়ে রেখে দেয়, যদি পালন না করলে কোনোই দীক্ষা নিয়ে লাভ নেই, লোক দেখানো দরকার নেই। হ্যাঁ, পালন করো, গুরুর আজ্ঞা পালন করো। আমি আমার একটা বাণীর ভিতরে লিখেছি, মন্ত্র দিলে শিষ্য হয়, সন্তান কভু নয়। সন্তান হতে গেলে গুরুর বাক্য পালন করতে হয়। তাই গুরুর শিষ্য না হয়ে গুরুর সন্তান হওয়ার চেষ্টা করো। আর যদি গুরুর সন্তান হতে পারো, অনায়াসে বৈতরণী পার হয়ে যাবে। তাই মন্ত্র নিয়ে শিষ্য হয় না, গুরুর বাক্য পালন করে গুরুর সন্তান হও। আর যদি সন্তান হও, পিতা অবশ্যই সন্তানকে উদ্ধার করবে। জানেন, অমূল্য বলল, গুরুদেব আমি মেয়েটাকে বিয়ে দিয়েই চলে আসব। মেয়েটার ধুমধাম করে বিয়ে হলো, গুরুদেবকে নিমন্ত্রণ করলো, গুরুদেব বিয়েতেও এলেন। গুরুদেব বলল, অমূল্য এবার তো তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, চলো এবার বৃন্দাবনে চলো, ভজন করবে। অমূল্য বলল, গুরুদেব আমাকে আরেকটু সময় দিন, বড় ছেলেটার বিয়েটা দিয়ে যাই, বড় ছেলেটার বিয়ে দিয়ে সংসার ত্যাগ, আর এই সংসারের মধ্যে থাকবো না। গুরুদেব বলল, বেশ। কিছুদিন পরে বড় ছেলের বিয়ে হলো, গুরুদেবকে নিমন্ত্রণ করেছে, গুরুদেব এসেছে। গুরুদেব বলল, অমূল্য বড় ছেলের বিয়ে তো হয়েছে, ভালোই তোমার বৌমাও হয়েছে, চলো অনেক তো সংসার করেছ, এবার বৃন্দাবনে গিয়ে ভজন করবে, চলো। অমূল্য বললেন, গুরুদেব বড় ছেলের বিয়ে দিয়েছি, ছোট ছেলের যদি বিয়েটা না দেই ও রাগ হবে না? ছোট ছেলের বিয়েটা দিয়ে তারপরে চলে যাব, আর থাকবো না। ছোট ছেলের বিয়েটা দিয়ে নেই। ছোট ছেলের বিয়ে দিল, গুরুদেব আবার আসলো। গুরুদেব বারবার আসে, গুরুদেব বারবার আসে।
আমাদের উদ্ধার করবার জন্যে, কিন্তু আমরা বুঝতে পারি না। আপনাদের এর আগের পাঠে একটা ছোট্ট গল্প বলেছিলাম। এক মালিক একটা কুকুর পালতো, 7 করে। কুকুর কাজ কি? কুকুরের কাজ হলো চোর ডাকাত আসলে ডাকবে, এটা কুকুরের কাজ। তো ওই মালিক জানতেন না যে চোর ডাকাত আসলে কুকুর ডাকাডাকি করে। ওই মালিক কুকুরটা পেলেছে 7 করে, শখ করে কুকুর পেলেছে। এবার জানেন একদিন কি হলো, ওই মালিকের বাড়িতে চোর ঢুকেছে। আর যখন চোর ঢুকেছে রাত্রবেলায়, কুকুরটা ঘেউ 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 করছে। আর মালিক বলছে, আরে কুকুর, তোকে আনলাম আমি 7 করে পালবো, আর তুই আমায় রাতে ঘুমাতে দিচ্ছিস না। কুকুর তো মালিকের ভালোর জন্যে ডাকছে যে তোমার সব জিনিস চোরে নিয়ে গেল, কিন্তু মালিক বুঝতে পারছে না। মালিক কি করছে? কুকুরটার গায়ে ইট ছুঁড়ে মারছে, লাঠি ছুঁড়ে মারছে, থাম থাম। কিন্তু কুকুরটা কিসের জন্যে ডাকছে? মালিকের খারাপের জন্যে না ভালোর জন্যে? মালিক ভাবছে আমার ঘুম ভাঙিয়ে দিচ্ছে, আমি আনলাম শান্তিতে ঘুমাবো, আর ও কিনা আমার ঘুম ভাঙিয়ে দেয়। সকালবেলা যখন মালিক ঘুম থেকে উঠল, উঠে দেখে ঘরের সব কিছু চোরে নিয়ে গেছে। কুকুরটা ডেকেছিল মালিককে, ওঠো ওঠো মালিক, তোমার সব কিছু চুরে নিয়ে যাচ্ছে। এই গল্পের তাৎপর্য বুঝছেন? এই গল্পের তাৎপর্য হলো, এই বেশাসনে এসে যারা বসে, এই গুরু বৈষ্ণব, এদেরকে আপনারা কত কত খারাপ ভাষায় কত কিছু বলে না? এই পাঠের শেষে কত কিছু পাঠকদেরকে কতজন বলে, কিন্তু তাও তারা কষ্ট পায়। কুকুরের মতো ব্যবহার করে, কিন্তু তাও তারা কষ্ট পায় না। তারপরেও তারা আবার এই বেশাসনে এসে বসে ঘেউ ঘেউ করে। আপনারা আমাদের মালিক, আর আমি হলাম কুকুর। এই কুকুর মালিককে জাগানোর জন্য বারবার ঘেউ ঘেউ করছে, ও মালিক, এই যে ঘেউ ঘেউ করছি, জাগো জাগো, তোমার চুরি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। কিন্তু আমার মালিকরা এই কুকুরের ডাক শুনতে পাচ্ছে না। আমার মতো কুকুরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন, অল্প সময় পর আবার তাড়িয়ে দেবেন, কিন্তু বারবার ডেকে যাই, জাগো জাগো, তোমার জিনিস চুরি হচ্ছে। কি চুরি হচ্ছে? তোমার আয়ু চুরি হয়ে যাচ্ছে, তোমার বেলা ফুরিয়ে যাচ্ছে, তোমার ভজনের সময় নষ্ট হয়ে যাচ্ছে। জাগো, ঘুম ভাঙাও, মায়ার ঘুমে ঘুমিয়ে আছো, আর দিন দিন তোমার আয়ুগুলো চোর চুরি করে নিয়ে যাচ্ছে। আর আমাদের মতো যারা রয়েছে কুকুরের মতো ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে। কিন্তু হে মালিক, এই ভক্তরাই তো মালিক, কিন্তু আপনারা শুনতে পেলেন না আমাদের ডাক। সেই দিন জাগবেন, জেগে দেখবেন ঘরে আর কিছুই নেই। গুরুদেব আবার আসলেন, ছোট ছেলের বিয়ে হলো। কিরে অমূল্য, তোর 2 ছেলের বিয়ে হয়েছে, যাবি না? যাবি না? অমূল্য বলছে, গুরুদেব, যখন 2টো ছেলের বিয়ে হয়েছে, আর একটু অপেক্ষা করুন না, একটা নাতির মুখ দেখে যাই। একটা নাতি নাতনি হোক, একটা নাতির মুখ দেখে আর সংসারে থাকবো না, চলে যাব। দেখতে দেখতে বড় ছেলের ঘরে একটা ছেলে হয়েছে, ছোট ছেলের ঘরে একটা মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়েছে। ওমা, নাতি নাতনি হতে হতে অমূল্যের আনন্দের সংসার, ঘরে ছেলে, ছেলের বউ, নাতি নাতনি, সেই রূপসী বউ, যেই রূপসী বউয়ের জন্য ভজন ছেড়েছে। কিন্তু অমূল্য এখন আর আগের মতো নেই, বুড়ো হয়েছে। আর সেই রূপসীও এখন বুড়ো হয়েছে। যেই রূপসীর জন্য একদিন সংসার ছেড়ে, ধর্ম ছেড়ে সংসার করেছে,
হঠাৎ করে একদিন সেই রূপসী দেহ ত্যাগ করেছে। সেই ভালোবাসার স্ত্রী মারা গেছে। গুরুদেবের কাছে খবর গেছে, গুরুদেব ছুটতে ছুটতে এসেছে, অমূল্যর স্ত্রী মারা গেছে, অমূল্যর স্ত্রী মারা গেছে। অমূল্য কাঁদছে, বড় ভালোবাসত তো স্ত্রীকে, কাঁদছে। গুরুদেব সান্ত্বনা দিলেন, কিছুদিন থাকলেন। গুরুদেব বুঝালেন, অমূল্য, এটাই হলো মানব জীবন। যাকেই যত ভালোবাসো, এ জগতে যাকেই ভালোবাসেন মা, আজ হোক কাল হোক আপনাকে ঠকাবেই ঠকাবে। এটাই জগতের নিয়ম। যাকে ভালোবাসেন, আপনি সারা জীবন ধরে আপনার স্বামীকে ভালোবাসলেন, কিন্তু মৃত্যু আপনার স্বামীকে অপেক্ষা করবে না। আপনার স্বামী আপনাকে কথা দিয়েছে, আমরা দুজন একসাথে যাব, কিন্তু যেদিনকে ডাক আসবে, স্বামীর ডাক আসলে স্বামী আগে যাবে, স্ত্রীর ডাক আসলে স্ত্রী আগে যাবে, কেউ কারো কথা রাখবে না। এ জগতে যাকেই ভালোবাসবেন সেই আপনাকে ঠকাবে, কিন্তু একজন ঠকায় না। যাকে ভালোবাসলে কোনোদিন ঠকবেন না, সে কে? সে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমার কৃষ্ণকে ভালোবাসলে, আমার কৃষ্ণ নাম করলে, আমার কৃষ্ণ নাম কাউকে ঠকায় না। এ জগতে ছেলে ঠকাবে, মেয়ে ঠকাবে, ভাই ঠকাবে, ঠকাচ্ছে না? চোখের সামনে প্রমাণ, ঠকাচ্ছে। যার যার স্বার্থে লাগছে সে তেমন করে ব্যবহার করছে, ঠকাচ্ছে। কিন্তু যাকে ভালোবাসলে উদ্ধার হতেন, সেই রাধা গোবিন্দ, সেই গুরুদেবের চরণ ভজন হলো না। যেই সাধুগুরুর চরণ ধরলে অনায়াসে উদ্ধার হতেন, তাদের চরণ ধরলেন না। সারা জীবন ওই ছেলে মেয়ের চরণ ধরে স্কুল কলেজে পাঠালেন, যা বাবা, ওদেরকে পায়ে ধরে স্কুলে পাঠালেন মানুষ করার জন্য, কিন্তু হলো না। কিন্তু একবার ভক্তের চরণটা ধরলেন না। কতটা রাত আমার মায়েরা জেগেছিল সন্তানের জন্যে। সন্তানের জ্বর হয়েছে, মাথার পাশে বসে মাথায় জলপট্টি দিয়েছে। কই একটা রাত্র জপের মালা নিয়ে রাত্রি জাগরণ করেননি একাদশীতে? একটা একাদশীতে তো রাত্রি জাগরণ করেননি। যদি একটা একাদশীতে অমন গোবিন্দকে ভালোবেসে রাত্রি জাগরণ করতেন, গোবিন্দকে পেয়ে যেতেন। তাই আবার মহাজন বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আবার সাধু সঙ্গ সাধু সঙ্গ করো সময় থাকিতে ধরো ভক্তের চর। সময় থাকিতে ধরো ভক্তের চরণ। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আবার সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ভক্তির সাথে করো যায় রে এই
মানব জীবন চলে যায়। সাধু সঙ্গ সাধু রাধে করো আমার মন। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গন। ও সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। দুই নয়নের জলে ধোয়াও ভক্তের চরণ। দুই নয়নের জলে ধোয়া ভক্তের চরণ। তোমরা দুই নয়নের জলে ধোয়া ভক্তের চরণ। দুই নয়নের জলে ধোয়া ভক্তের চরণ। আর এমন মানব জন্ম আর কি বা হবে। এমন মানব জীবন আর কি বা হবে। বলো এমন মানব জন্ম আর কি বা হবে। এমন মানব জন্ম আর কি বা হবে। আর বদন ভরে খবে আমার গৌরের নাম লবে। আর হা গৌর হরি বল হরি বল। আর বদন ভরে খবে আমার গৌরের নাম লবে। রাধে ওরে ধর রে ধর রে মন ভক্তের ওই চার। রাধে রে ধর রে ধর রে মন ভক্তের ওই চার। নিকটে দাঁড়ায় আছে তোমার মর। সামনে দাঁড়িয়ে আছে মরণ নামক যন্ত্রণা। তাই সবাই থাকতে সাধু সঙ্গ করো। এ মানব জীবন ধন্য করো। বদন ভরে হরি নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলো না সবাই মিলে উচ্চ স্বরে বলো। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। অজি কৃষ্ণ নামে কাঁদো এমন মানব জন্ম আর হবে না। ভক্ত পেলে একবার বুকের মাঝে জড়িয়ে ধরো, ওই কৃষ্ণ ভক্তের ছোঁয়ায় তোমার জন্ম জন্মের যন্ত্রণা দূর হয়ে যাবে। দুই বাহু দিয়ে পরশ করো আর বদল ভরে কৃষ্ণ নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল নিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হাততালি সবাই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই ওমা এই সংসার এক মায়া এ বড় মায়াবী এর মধ্যে জড়িয়ে গেলে বের হওয়া বড় কঠিন সেই অমূল্য যে গুরুদেবের কাছে বড় হয়েছে যে গুরুদেবের কাছে বড় হয়েছে সেও পারল না সংসার নামক মায়া থেকে মুক্তি পেতে আর আমরা তো দূর ছাড় সেই রূপসী যেই রূপসীর জন্য সব কিছু ছেড়ে দিয়ে অমূল্য চলে এসেছে আজ সেই রূপসী মারা গেল তাকে ছেড়ে চলে গেল কিছুদিন পরে গুরুদেব এসে জিজ্ঞেস করছে অমূল্য তোমার কি এখনো শিক্ষা নেই যেই রূপসীর জন্য সংসার ছাড়লে সে তোমায় ছেড়ে চলে গেল এখনো কি তুমি কৃষ্ণ ভজন করতে যাবে না কি বলল জানেন বলল গুরুদেব আমাদের নাতিপুতিগুলো ছোট ছোট তো ওর ঠাকুমা মারা গেছে আমি এই ছোট নাতিপুতি রেখে কেমন করে যাই এমন মায়ার সংসার বের হতে দেবে না এ শুধু অমূল্যর জীবন নয় এ আপনার আমার সবার জীবন এখন কৃষ্ণ ভজনের সময় আমাদের মায়েদেরকে বলি ও মা এখন একটু পারেন না 16 মালা জপ করতে কেমনে করব বাবা নাতিরে নিয়ে স্কুলে যেতে হয় আনতে হয় সারাটা জীবন সংসার সংসার করতে আর ভজন হলো না প্রথমে জড়ালো রূপসীর মায়ায় তারপরে সন্তানের মায়ায় তারপরে নাতি নাতনিদের মায়ায় জড়িয়ে পড়ল দিন দিন অমূল্য বৃদ্ধ হয়ে গেল গুরুদেব বারবার ডাকছে আয়
এই মায়া ছেড়ে আমার কাছে আয়, ভজন করবি আয়। কিন্তু অমূল্য আর যেতে পারলেন না। জানেন, একদিন অমূল্যরও ডাক চলে আসলো। একদিন অমূল্য মারা গেল। আর অমূল্যের কৃষ্ণ ভজন করা। গুরুদেব ওর নামটা রেখেছিল অমূল্য। কেন জানেন? অমূল্য শুধু ও একা নয়, আপনি, আমি, আমরা সবাই অমূল্য। কারণ আমাদের এই জন্মটার নাম মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মই মানে অমূল্য জন্ম। গরু হন, কুকুর হন, ছাগল হন, ভেড়া হন, যা হন, গোবিন্দের নাম করতে পারবেন না। একমাত্র মনুষ্য জন্মেই গোবিন্দের নাম করা যায়। তাই এই জন্মের নাম অমূল্য। কত পশু পাখি হয়ে জন্মাবেন, সাধু সঙ্গ করতে পারবেন না। শুধু মনুষ্য জন্মেই সাধু সঙ্গ করা যায়। তাই এই জন্মের নাম অমূল্য। কত জন্মাবেন, মালা জপ করতে পারবেন না। গরু ছাগল, পশুর মধ্যে সব থেকে বড় হাতি, লম্বা জিরাফ হলেও জপ করা যায় না। একমাত্র এই মনুষ্য জন্মেই হাতে জপের মালা নিয়ে জপ করা যায়। তার জন্যে এই জন্মের নাম অমূল্য। কত প্রাণীকুলে জন্মাবেন, তাও সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পাবেন না। একমাত্র এই জন্ম পেলে ভক্তের চরণ ধুলা পাওয়া যায়। তার জন্যে এই জন্মের নাম অমূল্য। কত জন্ম পাবেন, কত পাখি পশু হবেন, চাইলেও ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে পারবেন না। একমাত্র এই মনুষ্য জন্মেই চাইলেই কাউকে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারবেন। তার জন্যে এই জন্মের নাম অমূল্য। আর সেই অমূল্য জন্ম পেয়ে কৃষ্ণ ভজন করলাম। মায়ায় মায়ায় আমার সময় নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম এরাই আমার সব, এরাই আমার সুখ, এরা ভালো থাকলেই আমার ভালো থাকা। কিন্তু দিন শেষে সেই মানুষগুলো বুক ভরা যন্ত্রণা দিয়ে গেল। তাই হে কৃষ্ণ ভক্তগণ, যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান তাহলে বদন ভরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই ভোকালটাই সাউন্ডিং, মরু বাবা ভোকালটা জাগা। হরে
এই সাউন্ডে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম গৌর হরি রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরি বল কৃষ্ণ জয় রাধে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি গৌর কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে আহা, রাধে, রাধে। রাম রাম হরে হরে গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় ভাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বড় বাবা গান। হরে আপনি গে যান রাধে হরে কৃষ্ণ আহা গৌর হরি বল গৌর হরি বল রাধে গো আমার রাম
অমূল্য মরে গেল, আর কৃষ্ণ ভজন করা হলো না। বলে তাহলে ও মুক্তি পেয়ে গেল? এত সহজ না। এ সংসার কেমন মায়া জানো? ওই অমূল্য মরে গিয়ে আবার ওই পরিবারে জন্মগ্রহণ করলো গরু হয়ে। কি হয়ে জন্মেছে? ওদের বাড়ির ছেলেদের গরু হয়ে জন্মগ্রহণ করেছে। গুরুদেব একদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছে। গুরুদেব মনে মনে বলছে, এতদিন এই বাড়িতে আমার শিষ্যটা থাকতো, একটু যাই। ও তো মারা গেছে, কিন্তু ওর ছেলে মেয়েরা কেমন আছে দেখে আসি। গুরুদেব গেলেন। ওমা, অমূল্য মরে গিয়ে আবার দ্বিতীয়বার জন্মেছে। কি হয়েছে জোরে বলুন। আমার কথা আপনারা বুঝেন তো? আজ আমার খুব কষ্ট হচ্ছে বলতে, কিন্তু তাও বলছি। অনেক যন্ত্রণা হচ্ছে, কিন্তু তাও বলছি, একটু শুনবেন। এ সংসারটা কেমন মা। ওই বাড়িতে গরু হলো, ছেলেরা, ওই বাবা গরু হয়ে গেছে, ছেলেরা ওই গরু দিয়ে হাল চাষ করায়। আর দেখবেন গরু মাঝে মাঝে হাল চাষ দেখেছেন, হাঁটতে চায় না, তখন আবার বাড়ি দেয় না, একটা লাঠি দিয়ে, কি বলে, আমরা বরিশালের ভাষায় বলে পাইচন। হ্যাঁ, ওই যা বলে ওটা দিয়ে জোরে বাড়ি দেয়, আর গরুর গায়ে দাগ পড়ে যায়। কিন্তু ওই গরুটা কে? ওই বাবা, ওই ছেলেদের বাবা। কর্মফল এমন হয়। আগের জন্মে ভজন করেনি, তাই আজ ওই বাড়িতে গরু হয়ে জন্মেছে। আর ছেলেরা সেই গরুকে দিয়ে মাঠে ফসল চাষ করায়। গুরুদেব যাচ্ছে। গুরুদেব বলে, যাই, একবার গিয়ে দেখে আসি। ও মা, আগের জন্মে কত বছর গুরু সেবা করেছে মনে আছে? কয় বছর? হ্যাঁ, 21 বছর। কেউ যদি জীবনে একদিন গুরু সেবা করে, মনে প্রাণে যদি একদিনও গুরু সেবা করে, তাহলে সে পূর্বজন্মের কোনো কথা ভোলে না। হ্যাঁ, জয় নিতাই। এইখানে আপনাদের একটা কথা বলে যাই। কালকে ভাগবত পাঠ রয়েছে। আমাদের আকাশ, হ্যাঁ, সবাই এখন গোপালগঞ্জ থেকে ফোন দিলে বলে, তোমার আকাশ কেমন আছে? খুব ভালো। যারা বলেন আমি খুব খুশি হই। ঠিকই, আমারই আকাশ। হ্যাঁ, ও কালকে আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে। সেই উপলক্ষে কালকে ওদের ওখানের মন্দিরে হরিকথার আয়োজন করেছে। আমি 8 বছর বয়স থেকে ভাগবত পাঠ করি। অনেকগুলো মিউজিক সেটের সাথে, দলের সাথে আমি পাঠ করেছি। কান্না করতাম পাঠ শেষে। যারা বাজাতো আমার সাথে, পাঠের শেষে দেখতাম বিড়ি খায়, সিগারেট খায়, হ্যাঁ, অখাদ্য খায়। আমি তাদের টাকা দিতাম। সবাইকেই যারা বাজায় টাকা দিতে হয়, ভাগ করে যার ভাগে যা পড়ে দেই। ওই টাকাগুলো দিয়ে তারা মাছ মাংস খায়, কত অখাদ্য খায়। সেদিন থেকে প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতাম, ঠাকুর আমাদের এমন একটা দল তৈরি করে দাও, যেই দলে সবাই প্রসাদ বুঝি হবে, যেই দলে সবাই সদাচারী হবে, যেই দলের প্রত্যেক সদস্য প্রতিদিন 16 মালা জপ করবে, যেই দলে কোনো ধরনে একে অন্যের দুঃখে সবাই এক হয়ে থাকবে। ভগবান আমাদের ঠিক তেমনি একটি দল গঠন করে দিয়েছে। আমাদের দলে সব আছে। এই যে আকাশ, তার পাশে বসে আছে বাতাসা, হ্যাঁ, এটা হলো রসগোল্লা। এমনি করে সবাই আমরা অনেক সুখে আছি। এমনি করে ভগবানের দিব্য নাম আমরা যেন শেষ দিন পর্যন্ত সারা বাংলাদেশ ঘুরে ঘুরে প্রচার করে যেতে পারি। আপনারা আবার প্রার্থনা করবেন। এতদিন পর্যন্ত এই দলে যারা আছে সবই আমার শিষ্য ছিল, শুধু আকাশ বাদ ছিল। কালকে আকাশও আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে।
কিন্তু ওদের মনের ভিতরে যে ভক্তি, গুরু সেবার যে একনিষ্ঠতা, সে বোঝাতে পারবো না আপনাদের। আমার তো পায়ে খুব যন্ত্রণা হয়, আমি রাতে ঘুমানোর সময় দেখি আমার পা টিপছে, সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি পায়ের কাছেই বসে আছে। তাই এদের যোগ্য গুরু আমি কোনোদিনই হতে পারবো না। তাই আমি আমার এই সমস্ত শিষ্যদের ভার আপনাদের দিয়ে গেলাম। আপনারা গুরু রূপে ওদের আদর্শ জ্ঞান প্রদান করুন, যেন সেই গুণে গুণান্বিত হয়ে ওরা গোবিন্দ লাভ করতে পারে। তাই কালকেও হরিকথা ভাগবত পাঠার আয়োজন রয়েছে ব্যাংকপাড়া কি মন্দির, দুর্গা মন্দিরে। আপনারা সবাই যাবেন এবং আমার প্রত্যেকটা সন্তানের জন্যে আশীর্বাদ করবেন। আমার অনেক ভালো লাগে। আমার গুরুদেব বলতেন, আমার এক একটা সন্তান এক একটা রত্ন। হ্যাঁ, আমার শ্রী গুরুদেব মুরারি বাবা বলতেন, আমার এক একটা সন্তান এক একটা রত্ন। কিন্তু আমি রত্ন বানাতে পারবো না, তবে মানুষ বানানোর চেষ্টা করে যাব। আমি যেন আমার শিষ্য সন্তানদেরকে সদাচারী প্রসাদ ভুজি বানিয়ে দেহ ত্যাগ করতে পারি, এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। তাই এখানে যারা যারা আমার কাছে শিষ্য সন্তান আছেন, সবাই চেষ্টা করুন, বেশিরভাগই প্রসাদ পাচ্ছেন, সবাই চেষ্টা করুন গোবিন্দের প্রসাদ পাওয়ার জন্যে। হ্যাঁ, সবাই এই যে কালকে গিয়ে এই মার বাবা, ডাক্তার মা, ডাক্তার বাবা, এই যে ডাক্তার বাবা আছো, কবে থেকে প্রসাদ পাবে? ভক্তদের কথা দিয়েছ কবে থেকে? এই একাদশীর দিন থেকে প্রসাদ পাবে। আর জীবনে অখাদ্য খাবে বাবা? আর খাবে না। এই যে দুইজনকে হয়ে গেল, কাল থেকে এদের নতুন ভক্তি জীবন শুরু হয়ে যাবে, জানেন। তাই গুরু সেবা করেছে তো 21 বছর, গরুটা গুরুকে ভোলেনি। যেই গুরুকে দেখেছে, ওই গরু গরুর ভাষায় গুরু গুরু বলে ডাকছে, বাবা বাবা। আর গুরুদেব তো সব ভাষা বোঝে। গুরুদেব কি করলো? আরে এ তো আমার অমূল্য ডাকছে, কিন্তু অমূল্য তো মারা গেছে, কে ডাকছে? গুরুদেব তাকিয়ে দেখে যে গরুটা ডাকছে। গুরুদেব বুঝতে পারল অমূল্য জন্মগ্রহণ করেছে গরু হয়ে। গুরুদেব গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, ওরে অমূল্য, তোরে কত বলেছি একটু নাম কর, নাম কর, করলি না, আজ গরু হয়ে গেলি। কিন্তু অমূল্য, এখনো সময় আছে, তোর এখনো চেতনা আছে, তুই আমায় চিনতে পেরেছিস। চল অমূল্য, আমার আশ্রমে ফিরে চল। তুই আমার আশ্রমে গিয়ে ওই আশ্রমের পাশে বসে থাকবি। আমার আশ্রমে প্রতিদিন ভাগবত পাঠ হয়। তোর গরু হলে কি হবে? তোর কান আছে, তুই ওই কানে ভাগবত শুনবি আর ভক্তদের প্রসাদ পাবি। গরু হয়েছিস তাতে কি, এখনো তোর উদ্ধার হওয়ার পথ আছে। চল। ওমা, যার গায়ে পশম আছে তার গায়ে ধুলা লাগে, যার গায়ে পশম নাই তার গায়ে ধুলা লাগে না। লাগে কি? সাপ, সাপের গায়ে পশম আছে, সাপ যখন যায় ধুলা লাগে? একটাও লাগে না। গুরুদেব বলল, তোর গায়ে পশম আছে, তাই তোর গায়ে এখনো ভক্তের ধুলা লাগবে। চল চল অমূল্য, আমার সাথে চল। গুরুদেব গরুর বাদনটা খুলে দিয়েছে, চল। কিন্তু সংসার মায়া। ওই গরুটা গুরুদেবকে বলছে, গুরুদেব সামনে আমার ছেলেদের ইরি ধানের চাষ, আপনি যদি আমায় নিয়ে যান, আমার ছেলেরা কি দিয়ে চাষ করবে? এই হলো সংসার, মরার পরেও ছাড়ে না। বাড়িতে বিড়াল আছে, কুকুর আছে, অনেকের বাড়িতে দেখবেন কোনো বিড়াল পালে না, হুট করে বিড়াল এসে রয়েছে। ওই বিড়াল অন্য কেউ নয়, ওগুলো আপনাদের বাড়ির পূর্বপুরুষরা। ওই কুকুর অন্য কেউ নয়, আপনাদের বাড়ির পূর্বপুরুষরা ঋণ শোধ করতে আবার এসেছে। গুরুদেবকে বলল, গুরুদেব
আমাদের ছেলেদের ইরিধান বলে না, ওই যেটা রোদের মধ্যে চাষ হয় ওটা ইরিধান তো। হ্যাঁ, তো বললে ওই চাষটা হোক, তারপরে আপনার আশ্রমে আমি চলে যাব। গুরুদেব বললেন বেশ, তবে তাই হোক। জানেন, ওই দুই ছেলে গরুটাকে দিয়ে এত খাটালো, খাটতে খাটতে গরুটা ওই মাঠের মধ্যেই মরে গেল। আর গুরুর আজ্ঞা পালন করা হলো না। গুরুদেব শুনতে পেল গরু মারা গেছে। অনেক দিন কেটে গেল। গুরুদেব ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। গুরুদেব বলে, যাই একটা বার আমার জন্মভূমি আর আমার শিষ্য থাকতো, দেখে আসি। ওমা যেই না গেলেন, প্রথমবার জন্মালো নাম হলো কি? অমূল্য। দ্বিতীয়বার জন্মালো, এবার সেই গরুটা মরে তৃতীয়বার জন্মেছে ওই বাড়িতে, হয়েছে কুকুর। কি হয়ে জন্মেছে? কুকুর হয়ে জন্মেছে। এবার যেই না গুরুদেব ওই বাড়িতে গেছে আর ঘেউ 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 করে ডাকছে, কুকুর হয়েছে, কিন্তু গুরুকে ভোলে নাই। ওই যে 21 বছর গুরু সেবা, হ্যাঁ, কুকুর হয়েছে, তাও গুরুকে ভোলে নাই। গুরুদেব দেখে বলছে, ওরে তুই যখন গরু ছিলি তখন তোকে বলেছিলাম চল, গেলি না। এবার কুকুর হয়ে গেছিস, এবার চল। এখনো তোর মাথায় চেতনা আছে, তুই আমাকে দেখে চিনতে পেরেছিস। এখনো তোর প্রসাদ পাওয়ার মুখ আছে, তুই ভক্তের উচ্ছিষ্ট পাবি, চল। এখনো তোর গায়ে পশম আছে, ভক্তের ধুলা লাগবে, চল আমার সাথে। কুকুরটা কি বলল জানেন? কুকুরটা বলল, গুরুদেব আমার ছেলেরা না শহরে বিল্ডিং করছে, তাই আমাদের ছেলেদের রাত্রবেলায় ওই শহরে থাকতে হয়। আমি যদি আপনার আশ্রমে যাই তাহলে এই বাড়িঘর কে পাহারা দেবে? কুকুর হয়ে গেছে, তাও সংসার ত্যাগ করতে পারছে। আরো করেন, আরো বেশি বেশি করে ইচ্ছা মতো যা খুশি করেন। এত বারবার বলি সবাই মালা জপ করেন, মালা জপ করেন, শুনছেনই না আমার কথা। একদিন বুঝবেন এই অমূল্য একদিন আপনাদেরও হওয়া লাগবে। যত করবে চালাকি, পরে বুঝবে জ্বালাকি। তাই সময় থাকতে থাকতে যারা মালা জপ করেন না, আজকেই মালা গ্রহণ করুন। কালকে পরম পবিত্র যোগিনী একাদশী, সেই একাদশীর দিন থেকে সবাই মালা জপ শুরু করে নিন, মানব জীবনটা ধন্য করুন। কুকুর হয়ে গেল, তাও সংসার ত্যাগ করতে পারল না। ওমা কেউ যদি বড় লোক হয়ে যায় তারপরে কি আর ওই গ্রামের বাড়িতে থাকে? জোরে বললেন থাকে? এই যে আপনারা যারা আছেন এদের অর্ধেকের এই যাদের যাদের চিনি, গ্রামের বাড়ি বাড়ি পাঠ করতে গেলাম, সবাই শহরে এসে বিল্ডিং করছেন, গ্রামের বাড়ি পড়ে রয়েছে। গ্রামের বাড়ি থেকে দামি জিনিসপত্র সব আনে, কিন্তু গ্রামের বাড়ি থেকে কুকুরটাকে কি আর কেউ আনে? ছেলেরা সব শহরে এসেছে, কিন্তু কুকুরটাকে আনলো না। আর ওই কুকুরটাকে ছেলেদের না খেতে পেয়ে কুকুরটা ওখানেই মারা গেল। ছেলেরা এখন বিশাল বড় লোক হয়েছে, বাজারে বিল্ডিং হয়েছে, দোকানপাট হয়েছে, অনেক কিছু হয়েছে। গুরুদেব এখন বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে। তো ছেলেরা মনে মনে ভাবছে আমাদের গুরুদেব, বাবার গুরুদেবকে একবার বাড়িতে নিয়ে একটু বড় করে বাবার নামে বৈষ্ণব সেবা দেব। তাই পুরানো যায় না বড় লোক হলে পরে গ্রামের বাড়ি দেখতে। এবার ছেলেরা গেছে গ্রামের বাড়ি দেখতে। ওমা প্রথমবার ওই অমূল্য জন্ম মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, তখন নাম হয়েছে কি? দ্বিতীয়বার হলো কি? তৃতীয়বার হলো কি? এবার চতুর্থবার আবার জন্মগ্রহণ করেছে, এবার হয়েছে সাপ। এবার কি হয়েছে? ওই যে ঘর ভাঙা, সাপ কোথায় থাকে? ভাঙা ঘর চূড়ের মধ্যে। এবার ওই ভাঙা ঘরের মধ্যে সেই অমূল্য সাপ হয়ে রয়েছে।
কিন্তু তাও ঘরের মায়া ত্যাগ করতে পারছে। এই হলো সংসার। সাপ হয়ে রয়েছে, তাও সংসারের ঘরের মায়া ত্যাগ করতে পারছে না। এবার ছেলেরা যেই এসে ঘরে ঢুকেছে, এবার সাপ, ও তো সাপ কিন্তু ওর তো সব মনে আছে, ছেলেদের চিনতে পেরেছে আর দৌড়ে ছেলেদের কাছে এসেছে। ওই সাপটা ছেলেদের কি হয়? বাবা তো ছেলেদের চিনেছে, কিন্তু ছেলেরা কি বাবাকে চিনেছে? সাপ দৌড়ে আসছে ছেলেদের কাছে আর ছেলেরা দৌড়ে পালিয়ে যাচ্ছে, ওরে বাবা সাপ 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 সাপ। অমূল্য এবার বুঝতে পেরেছে, এই ছেলেদের জন্যে আমি এত কিছু করলাম, আজ আমাকে দেখে এরা ভয় পাচ্ছে। ওই সাপের ভয়ে ছেলেরা, দুই ছেলে দুটো লাঠি নিয়েছে, বলে এখানে দরজা দিয়ে যেই বেরোবে আর বাড়ি দিবি। দুই ছেলে দুটো লাঠি নিয়ে দাঁড়িয়েছে, আর ওই সাপটা যখন ঘর থেকে বেরোচ্ছে, দুই ছেলে ওই লাঠি দিয়ে সাপটাকে পিটাচ্ছে, পিটিয়ে পিটিয়ে মারছে। আর ঠিক সেই সময় গুরুদেব এসে দাঁড়িয়েছে, আর সাপটা সাপের ভাষায় জয় গুরু জয় গুরু জয় গুরু বলছে। গুরুদেব তো দেখে চিনতে পেরে গেছে, এ তো আমার শিষ্য, এ তো সাপ না। গুরুদেব বলছে, তোরা থাম থাম, ওরে এটা সাপ না, এটা তোদের বাবা। 4 বার জন্মগ্রহণ করেও গোবিন্দের নাম করেনি, তাই সাপ হয়ে গেছে, ওকে মারিস না। গুরুদেব মাথায় হাত রাখলেন, সাপটার মাথায় যখন হাত বুলাচ্ছে, সাপের বদন খুলে গেছে। তখন গুরুদেব বলছে, ওরে তোকে অনেকবার বলেছিলাম একটু নাম করতে, তুই করিসনি। গুরুর স্পর্শ পেয়েছে তো, বলে এখন আর তোর কোনো কাজ হবে না, কারণ এখন আর তোর গায়ে পশম নেই যে ধুলো লাগবে। সাপের পশম আছে, উদ্ধার হতে পারবি না। এখন আর তোর কান নেই যে কৃষ্ণ নাম শুনে উদ্ধার হবি, সাপের কান আছে। তাই সাপ বলছে, গুরুদেব আমার মুখটা তো আছে, একটু কৃপা করুন। তাই গুরুদেব মাথায় যেই হাত দিলেন, সাপটার গায়ে যেই হাত বুলালেন, সাপের মুখটা খুলে গেল, আর সাপ কৃষ্ণ নাম গাইতে লাগলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দয়া করে কেউ উঠবেন না, যে যার জায়গায় বসবেন। প্রার্থনা না করা পর্যন্ত কেউ স্বস্থান ত্যাগ করবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে উচ্চ স্বরে মায়েরা হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বলো সবাই বলো কৃষ্ণ এই যে যাওয়ার মন্ত্র পার হওয়ার মন্ত্র রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওমা সাপ হয়ে গেলেন তাও সংসারের মায়া ত্যাগ করতে পারলেন। কালকে আপনাদের একটা মায়ের কথা বলেছিলাম মনে আছে? দূর দূরান্ত হেঁটে হেঁটে পাঠ শুনতে যায়, ট্যাকের হাট থেকে মাদারীপুর চলে যায়, হাঁটতে হাঁটতে পাঠ শুনে আস্তে আস্তে সকাল হয়ে যায়। সাতবার থেকে ট্যাকের হাট যায় রাজয়, তার কাছে অর্থ নেই যে গাড়িতে করে যাবে। সেই মা
আজ আমাদের এখানে এসেছে ইনি তিনি, যে দূর দূরান্ত পায়ে হেঁটে হেঁটে দীর্ঘ মাইলের পর মাইল পাঠ শেষে রওনা দেয়, আর বাড়ি ফিরতে ফিরতে সকাল হয়ে যায়। এত ভালোবাসে আমার এই মা ভাগবতকে। আজ সেই ট্যাকের হাট থেকে জানি না আজ আবার কিসে করে এসেছে, এমন তার ভাগবত প্রেম। আমরা পারলাম না সংসার ত্যাগ করে এই সংসারের মায়া থেকে মুক্ত হয়ে সাধু সঙ্গে যেতে। আমার এই মা শিখিয়ে দিলেন কেমন করে মায়া ত্যাগ করে হরিকথায় সাধু সঙ্গে যেতে হয়। একদিন জিজ্ঞেস করলাম, তোমার কষ্ট হয় না মা? বলে, এই ভাগবত পাঠে যে আনন্দ, রাত্রের ঘুমে কি সেই আনন্দ আছে? তাই সারা রাত জেগে হেঁটে হেঁটে বাড়ি যাব, আর সংসারের কাজ করে আবার পরের দিন যেন ভাগবতে যেতে পারি। আজ এখানেও এসেছেন জয় নিতাই। তাই আদ্যকার আপনাদের চরণে এই নিবেদন রইল, এই জগৎ যাওয়া আসার খেলা। তাই যারা এখনো মালা জপ করেন না, একটাই শুধু অনুরোধ, আপনারা জপের মালা গ্রহণ করুন, আর কালকে থেকে সবাই জপ শুরু করে দিন। এই মানব জীবনকে ধন্য করুন, এই মানব জীবনকে সার্থক করুন। আদ্যকার ভাগবত পাঠের প্রার্থনা পিতা স্বর্গীয় নিত্যগোপাল পোদ্দার, মাতা স্বর্গীয় আশালতা পোদ্দার, শিবচর মাদারীপুর শিবচর মাদারীপুর নিবাসী ইহাদের আত্মার মুক্তির কামনায় সুযোগ্য পুত্র ও পুত্রগণ হরিকথার আয়োজন করেছেন। পুত্রগণ ডক্টর নিহার রঞ্জন পোদ্দার, শিশির পোদ্দার, হিমাদ্রি পোদ্দার, নীলাদ্রি পোদ্দার, বিক্রম পোদ্দার, সুমন পোদ্দার, কন্যাগণ শিবানী পোদ্দার ও দেবী পোদ্দার। আয়োজনকারী ও উপস্থিত সকল ভক্তদের শারীরিক সুস্থতা ও পারিবারিক শান্তি কামনায় আদ্যকার এই ভাগবত পাঠ উৎসর্গ করা হলো। সর্বপ্রথম এই সন্তানদের চরণে আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানাই। মায়েরা কেউ কষ্ট পাবেন না, জানি 11টা বেজে গেছে, তাও বসিয়ে রেখেছি। পাঠ শেষে একটু প্রার্থনা না করলে অপরাধ থেকে যায়। তাই চলুন আমরা সবাই মিলে, যাদের উদ্দেশ্যেই পাঠ হলো, তাদের আত্মার শান্তি কামনায় গোবিন্দের কাছে প্রার্থনা করি। সবাই মিলে দুটি হাত জোর করুন, আর আমার সাথে ভগবানের কাছে বলুন, হে গোবিন্দ, হে নাথ, হে মধুসূদন, হে গিরিধারী, হে নারায়ণ। আজ যাদের উদ্দেশ্যে হলো এই ভাগবত পাঠের আয়োজন, তাদের যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। হে গোবিন্দ, হে নাথ, হে গিরিধারী, কৃপা করে দিও তাদের তোমার চরণ তরি। আজ যেই সন্তানগণ করল এই ভাগবত পাঠের আয়োজন, সুস্থ সবল রেখো তাদের প্রভু নারায়ণ। প্রতি বছর এমনি করে মাতা পিতার নামে যেন একদিন তারা ভাগবত পাঠ দিতে পারে। করজোরে ভক্তবৃন্দ এই প্রার্থনা করে। আজ শুনলো যারা তোমার বাণী, গাইলো যারা গান, তোমার ভাগবত পাঠে করলো যারা দক্ষিণা দান, যারা করলো তোমার ভক্তদের জন্যে প্রসাদ রন্ধন, পাঠ অন্তে ভক্তদের মাঝে
করবে যারা প্রসাদ বিতরণ। এই মন্দির কমিটিতে আছে যত সদস্যগণ, সকলকে সুস্থ রেখো শ্রীমধুসূদন। এবার নিতাই গৌর হরি বলে ভক্ত